সকলকে স্বাগত। তোমরা সব কেমন আছো? আশা করছি সকলে ভালো আছে, তোমাদের আশীর্বাদ আমি ভালো আছি। আমি আজকে বানাবো ডাল আলু ডিম। এটা ডাল সেদ্ধ করে রেখেছি, এটা ডিম ভেজে রেখেছি, এটা আলু সেদ্ধ, এটা পেঁয়াজ কুচি, এটা রসুন কুচি, এটা কাঁচা শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, টমেটো, এটা লবণ, এখানে আছে লঙ্কা, হলুদ, জিরে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে তেল দিয়ে দেবো। কড়াইটা প্রচণ্ড গরম হয়ে গেছে। এবারে দেব শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তারপরে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে দেব টমেটো কুচি, এগুলো তেলের সাথে একটু ভেজে নেব। এবারে দেব মশলাটা, লঙ্কা, হলুদ, জিরে মশলা দিয়ে দেবো। এবার এটা একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার সামান্য লবণ দিয়ে দেবো। আলুতে লবণ দেওয়া আছে, ওই জন্য অল্পই লবণটা দিলাম। কষানো হয়ে গেছে, এবারে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেব। সেদ্ধ আলুগুলো দিয়ে একটু কষে নেব। কষানো হয়ে গেছে, এবারে সেদ্ধ ডালটা দিয়ে দেব। সেদ্ধ ডালটা দিয়ে দিলাম। অনেকটা জলটা শুকিয়ে গেছে, এবারে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো আগে থেকে ভেজে রেখেছি, এবারে ডিমগুলো দিয়ে দেবো। সব একসঙ্গে দিয়ে দিই। আমার কমপ্লিট হয়ে গেছে ডিম আলু ডালে। ঝোল 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 না, রসার মতোই হয়েছে, বেশি ঝোল করিনি। বুঝতে পারছো কেমন হয়েছে? বন্ধুরা সব বলবে কেমন হয়েছে, সব বলবে। নামিয়ে নিলাম। আজকে কড়াই থেকে চেঞ্জ করব না, কারণ এটা আর একবার গরম করতে হবে, কারণ ডিম তো ঠান্ডা খায় না গো। এখনও খাবার খেতে আসেনি, আমার রান্না হয়ে গেছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে খাবে না, এটা আবার গরম করতে হবে। ওই জন্য কড়াইতে থাকবে, পরে আবার গরম করব, নাহলে আবার ওটা গামলার মধ্যে আজরালে আবার আমাকে কড়াই ঢালতে হবে, ঢেলে আরও গরম করতে হবে। তার থেকে থাক, কড়াইয়ের মধ্যেই থাক। তোমাদের রেসিপিটা কেমন লাগলো বলবে। সব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। পরে ভিডিওতে দেখা হবে আবার, বাই।